আসসালামু আলাইকুম। আমরা এখন একটা ডেটা সেট ক্লিন করব। মূলত ডেটা সেটটা এই সেগমেন্টে ডেটাগুলোকে ক্লিন করতে হবে। এটা হচ্ছে অবজেক্টিভস। এখানে থাকবে সেগমেন্ট, এখানে থাকবে শিপ মোড, এখানে থাকবে অর্ডার আইডি, এখানে থাকবে সেলস অ্যামাউন্ট। তো এখানে টোটাল ডেটা আছে হচ্ছে আপনার 835টা রো আছে, আর র ডাটাগুলো এইভাবে দেওয়া আছে। তো আমরা এটাকে ফার্স্টে ম্যানুয়ালি করার চেষ্টা করব, দেন এটাকে পাওয়ার করে দিয়ে করব। সো ম্যানুয়ালি করার জন্য প্রথমে আমি এটাকে কপি করে এখানে পেস্ট করলাম সিম্পলি ডার্টি টু এখানে আমি রাখলাম হচ্ছে 1_NAZ নাজিম লিখলাম। তো এখন ফার্স্ট স্টেপস হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এটাকে সিলেক্ট করলাম, টোটালগুলোকে সিলেক্ট করলাম। এই টোটালগুলো আমাদের লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমরা এই যে ব্ল্যাঙ্ক অপশনগুলো আছে এটাকে জাস্ট সিম্পলি ড্র্যাগ করে দিব। আগে আমরা ম্যানুয়ালি করব, তারপরে দেখব এটা কোয়ারি দিয়ে কীভাবে করা যায়। তো এটা হচ্ছে ফার্স্ট কাজ। এখন সেকেন্ড কাজ হচ্ছে আমি এখানে এটাকে পুরোটাকে সিলেক্ট করে একটা ফিল্টার করে নিব। ফিল্টার করে আমি প্রথম এখানে আমার এখানে টোটাল এটা আছে 12 বার ফিল্টার করতে হবে ম্যানুয়ালি কাজ করার জন্য। সিলেক্ট করলাম প্রথমটা, সিলেক্ট করে জাস্ট ব্ল্যাঙ্কগুলোকে সরাই দিলাম। সো আমার প্রথম ডাটা হয়ে গেল। কপি করলাম, কপি করে আমি জাস্ট পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। আমরা সেকেন্ডে চলে যাব, আমরা টপে চলে যাব। এটা ডান। সো যেহেতু এটা ডান হয়ে গেছে, সো এটাকে আমি একটু কালার করে ফেললাম। ডান। এবার চলে যাব সেকেন্ডে যে ব্ল্যাঙ্ক, কপি করলাম, ডাউনে গেলাম, পেস্ট করে দিলাম। সো এটা আমার ডান। দেন আমি থার্ডে চলে যাব, ব্ল্যাঙ্কগুলোকে আনচেক করব, সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে ডাউন অ্যারো দুটোকে কপি করলাম। আমি জাস্ট নিচে যে পেস্ট করে দিলাম সেকেন্ড ক্লাস। আমরা এরপর একটা কাজ ভুল করছি, এখানে আমরা একটা করে এরপর থেকে হচ্ছে আমরা একটা করে ব্ল্যাঙ্ক ফিল্টার রাখবো, তাহলে আমাদের কাজ করতে সহজ হবে। কেন রাখবো তার পিছনের কারণ আছে, আমরা একটা ইনসার্ট দিয়ে রাখবো, এটা আমাদের কাজ করতে সহজ হবে। আমরা এখন তুলে যাই, আমরা এটা করে ফেলছি, এটাকে কালার করে ফেললাম। দেখি কতক্ষণ সময় লাগে কাজটা করতে। একটা ফ্রিল্যান্সিং জবের একটা রিকোয়ারমেন্ট, এটা ছিল একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আমার একটা স্টুডেন্টকে পাঠাইছিল। তো আমার স্টুডেন্টটা জিনিসটা মানে সে করছে, বাট আমাকে একটু কনফার্ম হওয়ার জন্য পাঠাইছে। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ধরে আমি ডাউনলোড দিলাম। সো দুইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কপি করলাম। এখন আমি লাস্টে চলে যাব, একটা ঘর খালি রেখে পেস্ট করে দিলাম। সো আমার এটা হয়ে গেছে। টপে চলে গেলাম। সো এটা আমার ডান। এখন কর্পোরেটে চলে যাব, সেমভাবে জাস্ট ব্ল্যাঙ্কগুলোকে নিব, কন্ট্রোল শিফট ডাউন এরো, দেন কন্ট্রোল শিফট আপ এরো, কপি, চলে যাচ্ছি এইখানে। যে কোনো মানে ডেটা ক্লিনিংয়ের ডেটা, এটা আমরা প্রিপারেশন করতেছি, ইটস নট এখন এটা ক্লিনিং না, এটা হচ্ছে ডেটা প্রিপারেশন।
সো প্রিপারেশনের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, প্রথমে ম্যানুয়ালি করব, যদি ম্যানুয়ালি করার পর যদি সেম কাজটা রিপিটেড হয় তারপর আমরা এটাকে অটোমেটেড করার চেষ্টা করব। সিলেক্ট কপি, এখানে চলে গেলাম, পেস্ট, আবার চলে গেলাম, এই কালার করে দিলাম, ক্লিয়ার। দেন সেম ওয়েতে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল ধরে গ্র্যান্ড টুলে ক্লিক করে আপ অ্যারো, কপি, সেম ফরম্যাট, কন্ট্রোল শিফট কন্ট্রোল ভি, আবার চলে গেলাম ডার্ট, ক্লিয়ার দিলাম, এটাকে কালার করলাম। বেশি সময় লাগার কথা না, জানি না এটার জন্য মানে এই যদি এই কাজটা রিপিটেড হয় তাহলে তখন আমরা এটাকে কোয়ারিতে কনভার্ট করে ফেলবো ইনশাল্লাহ। অবশ্যই কোয়ারিতে করা যাবে, কজ এখন আমরা যে ফাইলটা দেখতেছি এই ফাইলটা হচ্ছে মূলত এটা একটা পিভট ফরম্যাট। ইটস নট পিভট টেবিল, বাট এটা একটা পিভট ফরম্যাটের ডেটা। তো যেহেতু পিভট ফরম্যাটের ডেটা, তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, হয়তো বা ক্লায়েন্ট যে সফটওয়্যার থেকে ডেটাটা ডাউনলোড করছে সেই সফটওয়্যারে হয়তোবা যেটা ছিল সেটা হচ্ছে যে এই ফরম্যাটে ডাউনলোড হচ্ছে, সিএসভি বলি, এভাবে ডাউনলোড হচ্ছে। তো এখন কাজ হচ্ছে এটাকে ওই ক্লিন ওয়ানের মতো করা, যাতে করে সে ম্যানুয়ালি এটাকে অ্যানালাইসিস করতে পারে। যে কাজটা আমি এখন করতেছি এই কাজটা 100% কোয়ারি দিয়ে অটোমেট করা সম্ভব। দুঃখিত, কিভাবে বললাম কোয়ারি দিয়ে অটোমেট করা সম্ভব, তার মানে হচ্ছে আমরা এটাকে যেভাবে যেই প্রসেসে আমরা কাজটা করতেছি সেম প্রসেসটা আমরা কোয়ারিতে করব, এবং পরবর্তীতে যদি সেম টাইপের ডেটা যদি একই স্টাইলে যদি ডাউনলোড হয় তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আর ম্যানুয়ালি আর করবো না, তখন কোয়ারি রিফ্রেশ করলে আমার কাজটা হয়ে যাবে। তো যেহেতু এটা আমি একেবারে ফার্স্ট টাইম করতেছি, সো আমি আগে এটাকে ম্যানুয়ালি করার চেষ্টা করতেছি। আশা করি কাজ অলমোস্ট শেষ। সিলেক্ট করলাম এবং কন্ট্রোল ধরে এখানে ক্লিক করে কন্ট্রোল আপ অ্যারো, কপি, ব্যাস, জব ইজ অলমোস্ট ডান। 859 আসছে। সো এটা হচ্ছে ম্যানুয়ালি করা। এখন দেখতে হবে, এখন সেকেন্ড কাজ হচ্ছে এটা হচ্ছে আমার ম্যানুয়াল ডাটা প্রিপারেশন দিলাম। এখন কি কাজ, এখন কাজ হচ্ছে কিছু কিছু বেসিক লেভেলে ট্রান্সফর্ম করা। যেমন ট্রান্সফর্ম বলতে কি বোঝাচ্ছি, এই যে দুটা জিনিসকে এই যে দুটাকে কপি করব, কপি করে ঠিক এই রো বরাবর এইখানে আমি জাস্ট ট্রান্সফর্ম করে দিব। এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। কপি, পেস্টে গেলাম, ট্রান্সপোজ, কপি, পেস্টে গেলাম, ট্রান্সপোজ, কপি, পেস্টে গেলাম, ট্রান্সপোজ, কপি, পেস্টে গেলাম, ট্রান্সপোজ। শর্টকাটটা আমি ভুলে গেছি, কোনো সমস্যা নাই। পেস্টে গেলাম, ট্রান্সপোজ,
and same things কপি, অবশ্যই কাট না, কপি, পেস্টে গেলাম, ট্রান্সপোজ, কপি, পেস্টে গেলাম, ট্রান্সপোজ। আমি এটার উপর বেস করে পরবর্তীতে এটাকে কিভাবে অটোমেট করা যায়, সেম ডেটাবেস থাকলে ওইটা আমি আপনাদেরকে করে দেখাবো ইনশাল্লাহ। করে দেখাবো। লাস্ট ওয়ান, কপি, ঠিক এই বরাবর গেলাম, পেস্টে গেলাম, ট্রান্সপোজ, কপি, পেস্টে গেলাম, ট্রান্সপোজ, লাস্ট ওয়ান, কপি, ডান। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে সবার নিচে যাব, দুইটা ঘর সিলেক্ট করব, কন্ট্রোল শিফট আপ এরো দিব, কন্ট্রোল ডি দিব, আবার চলে যাব, সেম দুইটা ঘর উপরে যাব, কন্ট্রোল শিফট ডাউন এরো, দুইটা ঘর উপরে যাব, কন্ট্রোল ডাউন এরো, ডাউন এরো, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, ব্যাস কাজ শেষ। এখন এখন যেটা হচ্ছে যে এইখানে এটা ছিল, এই ঘরের এইটার নাম কি ছিল, এটার নাম ছিল ওয়ার্ডার আইডি, কপি করলাম, এখানে পেস্ট করলাম ওয়ার্ডার আইডি, আর এটা কি ছিল, এটা ছিল এখানে কি ছিল, টোটাল কি লেখা ছিল, সেলস। সো টোটাল এটা ছিল হচ্ছে সেলস, সেলস। আমার ডাটা রেডি, ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট এল দিলাম, মানে ফিল্টার করলাম, ফিল্টার করে এখান থেকে ব্ল্যাঙ্কগুলোকে আমি রিমুভ করে দিব। সো মাঝখানে ব্ল্যাঙ্ক আছে দেখেন একটু, এই যে কয়টা একটু ব্ল্যাঙ্ক আছে গ্যাপ, আমি জাস্ট এটাকে ডিলিট করে দিব। আমার এই কাজটা কমপ্লিট। দেন যেটা আছে রিপিটেড কথাটা, এই যে সেগমেন্ট কথাটা কয়েকবার আসছে, এই সেগমেন্টটাকে কপি করব, কপি করে এইখানে যে পেস্ট করে দিব, এই যে সেগমেন্ট কথাগুলো বারবার আসছে, দেখেন এখানে কয়টা সেগমেন্ট আসছে, দেখেন 8টা 11টা। আমরা এখানে মানে এখানে টোটাল কতগুলো আছে, কাউন্ট আছে 11টা। এখানে চলে যাই, দেখেন কাউন্ট আছে কতগুলা, সেগমেন্ট সহ ধরছি, ফার্স্ট ক্লাস এভাবে আছে টোটাল 12টা। ওই এটা সহ ধরলে এটাকে যে বাদ দিতে হবে, সেই জন্য ওটা রাখলাম। তো আমরা এখন চলে যাব এখানে, ডিলিট রো, ডান, আমার ফাইল রেডি। এখানে দেখি সেগমেন্টের কোথাও কত, সেগমেন্ট কথাটা কতবার আছে, তো ডিলিট। সো আমার ডেটা রেডি। এবার আমরা এটাকে কি করব, এখানে গ্র্যান্ড টোটালগুলোকে ডিলিট করতে হবে, আমার গ্র্যান্ড টোটাল দরকার নাই, চলে আসে এখানে আর এখন আমরা ক্লিন করতেছি ডেটাগুলোকে, এখন আমরা ক্লিন করতেছি, আমরা এখানে গ্র্যান্ড টোটালগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দিলাম। সো আমার গ্র্যান্ড টোটাল দরকার নেই, কেন দরকার নেই তা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তো আমি এইখানে এখন দেখি আর কোনো এক্সট্রা আছে কিনা, সেগমেন্ট একবারই থাকবে। সো সেগমেন্ট এখানে থাকবে না, বিকজ আমি ফিল্টার করছি গুড, শিপমেন্ট মোড, ফার্স্ট ক্লাস, সেম ডে, সেকেন্ড ক্লাস, স্টার্টার ক্লাস, ওকে গুড। অর্ডার আইডি ঘরে অর্ডার আইডি ছাড়া কিছুই থাকবে না, গুড, ওকে। সো
এই হচ্ছে আমার ডেটা ক্লিন হয়ে গেছে। এখন আমি ডেটাকে যদি আমি সিলেক্ট করি, আমি যে এই ডাটাকে আমি সিলেক্ট করে আমি ইনসার্টে যাই, ইনসার্টে গেলে পিভট টেবিলে যাব, পিভট টেবিলে যাব, যাওয়ার পর আমি এখানে যেটা করব, আমি এখানে এক্সিস্টিংয়ে দিই, কোনো সমস্যা নেই। এটাকে সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন যেটা আসবে, আমি এই যে যখন ডার্ট অপশন ছিল এই ওয়েতে আমি জিনিসটাকে চাইলে সাজাতে পারবো। কীভাবে আমি দেখি, আমার সেগমেন্টটাকে আমি কলামে দিলাম, কাস্টমার কর্পোরেট হেড অফিস গ্র্যান্ড টোটাল, দেখেন কাস্টমার কর্পোরেট হেড অফিস আর গ্র্যান্ড টোটাল তো আলাদা করে আসছে, ওটাকে আমি গ্র্যান্ড টোটাল তাহলে বাদও দিতে পারবো, সমস্যা নেই। এরপর আসি সেকেন্ড হেড, এরপর আসি সিপেন্ট মেথড, এটাকে আমি সেকেন্ড হেড রাখলাম। দেখেন এই যে সেম ডেটাটা আমার শুরু যে ডাট যেমন ছিল ঠিক সেম ওয়েতে ডাটা আসছে, একেবারে সেম। সো ওই ডাটা ছিল পিভটের ডাটা। এখন আমার এখানে আসবে কি, প্রথমে আসবে হচ্ছে আপনার অর্ডার আইডি রোতে দিব, এই তো রোতে আসলো, আর সেলসটাকে আমি ভ্যালুতে দিয়ে দিলাম। দেখেন এই যে গ্র্যান্ড টোটাল আসলো, যে ডাটার ডার্ট মানে ডার্টি ডাটাটা যেভাবে ছিল, দেখেন এই যে 5 নাম্বার, এই যে সেকেন্ড ক্লাসে ফার্স্ট কাস্টমার টোটালে আসলো, দেখেন এই যে সেকেন্ড ফার্স্ট কাস্টমার টোটালে আসলো। আমার টোটাল যে ভ্যালুটা, আমি গ্র্যান্ড টোটাল দেখি, আমার টোটাল ভ্যালুটা এটা ছিল, এটা হচ্ছে আমার টোটাল ভ্যালু, গ্র্যান্ড টোটাল ভ্যালু। আমি ডার্টে চলে যাই, ডার্টে এখানে দিয়ে গ্র্যান্ড টোটাল আছে কিনা, ওরা গ্র্যান্ড টোটাল রাখে নাই। আমরা একটা কাজ করতে পারি, একটা গ্র্যান্ড টোটাল কলাম বানায় দেখি কাজ করে কিনা। সো তিনটা এখানে প্রথম কলামটাকে আমি একটু প্রথমে এই দুটা কলামকে আমি একটু ফিল্টার করি, অল্টার WFF আমি লক করে ফেললাম। এখন এই যে টোটালটা আসলো, এটাকে নিলাম, আচ্ছা এইটা ওকে, ইকুয়াল টু কনজিউমার টোটাল প্লাস কর্পোরেট টোটাল প্লাস গ্র্যান্ড টোটাল। দেখেন আমার ডাটা সেম 100% ম্যাচ করছে। সো যে ডাটাটা আমরা ডার্টি বলতেছি, তার মানে সেই ডাটা সে পিভট টেবিল থেকে পিভট টেবিল এক্সটেন্ড ভার্সন করছে, এবং এই ডাটাটা অ্যাকচুয়ালি ম্যানুয়াল ডাটাটা অ্যাকচুয়ালি এমন থাকবে, ম্যানুয়াল ডাটা অ্যাকচুয়ালি ফরম্যাট থাকবে এইরকম, এই স্টাইলে থাকলে আমরা ডাটাটাকে আলটিমেটলি আনতে পারবো। সো এখন এইটা হচ্ছে আমার র ডেটা, এই ডাটাকে আমরা বলবো হচ্ছে আনপিভট ডেটা, আর এটা হচ্ছে পিভট ডেটা। সো এতটুকু ছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, হয়তোবা এইটার উপর বেস করে ক্লায়েন্ট হয়তোবা নেক্সট কোনো প্রজেক্ট দিবে। তো যেটা বুঝতেছি সেটা হচ্ছে, যেহেতু এটা সফটওয়্যার জেনারেটেড ডাটা না, এখন বুঝলাম এটা হচ্ছে পিভট টেবিল একটা এক্সট্রাক্ট ফ্রম, হয়তোবা ক্লায়েন্ট টেস্ট বেসিসে দিছে যে আমার স্টুডেন্টকে সেই কাজটা পারবে কিনা, এই জবটা কমপ্লিট করতে পারবে কিনা, এটা বোঝার জন্য দিছে। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা এই কাজটা পুরোটা ম্যানুয়ালি করছি, এটাকে ম্যানুয়ালি ট্রান্সফর্ম করছি। সো সেম কাজটা যেহেতু পুরোটা পিভট ডাটা, 100% এটাকে আনপিভট করে মানে পাওয়ার কোয়ারি দিয়ে এই ডাটায় কনভার্ট করা যাবে উইদিন এ সেকেন্ড। কিন্তু এই কাজটা আমরা নেক্সটে করব। ধন্যবাদ।